হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে। জলের পাইপ কীভাবে পরিষ্কার করুন। দেখুন, দীর্ঘদিন আমি অনেক কদিন মাঝে ভিডিও আপনাদেরকে দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। এবারে আমি সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা দেখুন, সাধারণত আমাদের এই ট্যাপগুলো দিয়ে কোনো রকম জল পড়ছে না। জল ব্যবহার করতে করতে জল আপনাদের যাদের বাড়িতে ট্যাপ আছে আপনারা সবাই জানেন যে জল কিছুদিন ব্যবহার করতে করতে জলটা স্লো হয়ে যায়। কেন স্লো হয়ে যায় সেই বিষয়কে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। আর তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা কিন্তু খুব শর্ট ভিডিও, খুব লেন্থ ভিডিও না, ভিডিওটা খুবই শর্ট। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বাড়ির জলের পাইপগুলো কীভাবে পরিষ্কার করতে হয়। সাধারণত আমরা যখন জলের পাইপগুলো পরিষ্কার করি, সাধারণত দেখুন যে আমাদের ট্যাঙ্কির পাশে যে হাওয়া পাইপগুলো থাকে, হাওয়া পাইপের উপরে টি লাগানো থাকে, টিটা খুলে নেওয়া হয়। নেওয়ার পরে টিয়ের ওখান থেকে অ্যাসিড ঢালা হচ্ছে, পাওয়ার এক্স ঢালা হচ্ছে। আর এই পাওয়ার এক্স যখন ঢালা হয়, এই পাওয়ার এক্স ঢালার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে আপনাদেরকে। ট্যাঙ্কির গোড়ায় যে চাবি আছে, বল ভাল্ব, সেটাকে আগে অবশ্যই অফ করবেন। অফ করার পরে তারপরে পাওয়ার ঢেলবেন। আর পাওয়ার এক্সটা একটু ভালো নেবেন, যাতে আপনাদের কোনো শরীরের কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে। আর সাধারণত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, পাইপ দিয়ে কিভাবে নোংরাগুলো বার হচ্ছে, ঠিক এইভাবেই নোংরাগুলো বার হবে আপনারা। তারপরে আপনারা নিচে এসে আস্তে আস্তে কলগুলো, প্রতিটা কল দিয়ে পাওয়ার এক্স অল্প অল্প করে বার করবেন। করার পরে ঠিক এইভাবে নোংরাগুলো বার হবে। আর বন্ধুরা, বিশেষ একটা জিনিস, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে গেলেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। দেখুন, সাধারণত এইভাবে লাইনগুলোকে পরিষ্কার করতে হয়। আর আপনাদের একটা ফুল রেঞ্জ প্রয়োজন হবে, সেই রেঞ্জটা অবশ্যই রাখবেন। সেটা বক প্লাসও রাখতে পারেন, সেলাই রেঞ্জও রাখতে পারেন। আপনাদের যে কলের মুখে যে নেটগুলো আছে, সেই নেটগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে জানেন না যে নেটগুলো দীর্ঘদিন আয়রন ধরে নিলে সেখান থেকে নেটগুলো দিয়ে কলে, ওই নেটগুলোর জন্য আর কি কলে জল, ট্যাপে জল আসে না। তাই সেই বিষয়ে বলবো, অনেক সময় দেখা যায় পাইপে নোংরা থাকে না, কলের মুখে যে ট্যাপের মুখে যে নেটগুলো থাকে, সেই নেটের নোংরা ধরে নেয়। সেই নেটগুলো আপনারা সবসময় উল্টো সাইডে মোড়া দেবেন কোনো রেঞ্জ দিয়ে, দেখবেন নেটগুলো খুলে যাবে। খুলে গেলে অনেক সময় কী হয়, নেটগুলো খুলে কিংবা অ্যাসিডে কোনো হারপিকে জায়গাতে পরিষ্কার করে দিলে আবার আপনার আগের মতন কলে ট্যাপে জল চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমরা ট্যাপগুলো পরিষ্কার করলাম কত সুন্দরভাবে। আর এবারে আমরা সব পাওয়ার সব প্রতিটা ট্যাপ দিয়ে ফেলে দিচ্ছি আস্তে আস্তে। আপনারা দেখুন কীভাবে ফেলছি। আর দেখুন, আমাদের এখন ট্যাপগুলো দিয়ে এত পরিমাণে স্পিডে জল পড়ছে, আগে যেভাবে জল পড়ছিল তার তুলনায় অনেক স্পিডে জল বেড়েছে। তা যাই হোক বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অন করে দেবেন, যাতে এরকম প্লাম্বার রিলেটেড ভিডিও আপনাদের দ্রুত পৌঁছায়। দেখুন, সাধারণত আমাদের প্রতিটা ট্যাপে এখন কী পরিমাণে জল বেড়েছে, এত পরিমাণে জল বেড়েছে কি বলবো, প্রচুর পরিমাণে জল বেড়েছে। আর সাধারণত অনেক সময় দেখা যায় কি, আগেও বলেছি, পাইপে নোংরা থাকে না, অনেক সময় আপনাদের কলের মুখে যে নেট থাকে, নেটে নোংরা থাকে। অবশ্যই নেটগুলো আগে পরিষ্কার করে দেখবেন, তাতে দেখবেন যে জল স্পিড বেড়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।